বাবু তোমার নাম কি? আলামিন। কোন বাসায় থাকো? এই বাসায় থাকো। তোমার আব্বু কি করে? দেখাশোনার কাজ করে। তাই না? তা তোমার সাথে এই যে কি করছে? কি করছে তোমাকে দিয়ে? কি করছে? তার নাম কি? তার নাম কি জানো? নান্নু। নান্নু। কি করছে? তোমার কোন জায়গা নিয়ে গেছিল? বাড়ি। ওই নান্নুর বাড়ি নেয়ার পরে কি করছে? প্যান খুলে কোন জায়গা দিছে? পাজার মধ্যে। তাই কি তেল দিছে? নান্নু তোমার কোন জায়গাতে রেখে নিয়ে গেছিল? বাড়ি। তুমি কোন জায়গা ছিলা? বাড়িতেই তো। মানে এই রাস্তায় রেখে নিয়েছে? রাস্তায় তো ওদের বাড়ি রেখে নিয়ে গেছে। ওই চুল বাবরিওয়ালা নান্নু কোন ঘরে? ওই নান্নুর ঘরে নেয়ার পরে কি বলছে তোমারে? কি বলছে? হ্যাঁ, প্যান্ট খোল। তারপরে তোমার এই বলৎকার করছে। হ্যাঁ, কত সময়? পানি নিয়ে কি আর খুঁজে নিয়ে আসি। এখন আইসা খুঁজতে ওরা ডাকতেছে, ও ঘরে তেসে এরকম প্যান্ট পড়তে বেরোইছে। ওর মা কাছে কি রে প্যান্ট পড়তে বেরোইছে, কারণ কি দেখা যে তেল টেল মাহানু প্যান্টে। পরে আমারে পাঠাইছে, আপনি যাই শুনে আসেন। পরে আমি কইছে ভাই তেল মাহানু সে বুঝলি আপনার এই প্যান্ট তেল মাখানো কে? পাশে কি চেয়ারে বইছে, সে চেয়ারে তেল ছিল, সে আনতে মাইছে। আমি আর কোনো কথা না কই, আমি তো আমার বিবেকে বাঁধতেছে, তারপর কি করবো? এরাও দেখছে, দেখাইছে যে দেখেন এই যে সত্যি আমাকে দেখাইছে না ফ্যান খুলে। সুপ্রিয় দর্শক, কিন্তু বারবার বলা হয়েছে, আপনাদের বারবার বলা হয়েছে যে আপনাদের ছেলে মেয়ে সাবধানে রাখবেন, তারপরেও দুর্ঘটনার শিকার হয়ে গেছে। আজকে আপনাদের মাঝে এরকম একটা ঘটনা ঘটে গেছে, সেটা আপনাদেরকে জানিয়ে দিব। এটা জানার উদ্দেশ্য এজন্যই যাতে আপনার পরবর্তীতে আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা সতর্ক হিসেবে রাখেন। অনেক সময় আছে যে আপনারা ছেলে মেয়ে ছেড়ে দেন। আসলে বর্তমান পরিস্থিতিটা এমন হয়েছে যে মানুষের যে চক্ষু, মানুষের যে বিবেক বুদ্ধি, সব কিছুই কিন্তু এখন নষ্ট হয়ে গেছে। আর সেজন্য আজকে বলবো যে নষ্ট এমনভাবে হয়েছে, যদি কেউ মেয়েদের সাথে তাদের সাথে খারাপ ব্যবহার করে, তাদের সাথে ইপটিজিং করে, তাদের সাথে তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে, তাদের ধর্ষণ করার চেষ্টা করে, এখন এগুলো তো অনবরত চলছেই। এখন বর্তমানে এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে এখন আপনার ছোট্ট ছেলে বাচ্চা, যার বয়স 2 বছর 2.5 বছর হয়েছে, তাকে নিয়েও বলৎকার করার চেষ্টা করছে। এরকমেরই একটা আজকের বিষয় যে একটা বাচ্চাকে নিয়ে এক ভণ্ড যে দরবেশের ভাব নেয়, মাঝে সাঝে বয়াতির ভাব নেয়, মাঝে সাঝে চুল বড় রাখে, এমন ভঙ্গিতে আসলে সে চলাফেরা করে যে সেই লোকের ধারায় আজকে একটা বাচ্চাকে বলৎকার করেছে। এবং এই বিষয়গুলো এমনভাবে করেছে যে আসলে বলা আমার জন্য শোভনীয় না, আমি বলতে পারছি না। তাহলেও আপনাদের কিছুটা সেই বাচ্চার মুখ থেকে শুনবেন এবং এই জায়গার পরিস্থিতিতে আপনারা যতটুকু বুঝবেন সেই আঙ্গিকে আপনারা বুঝে নেবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের কাশিয়ানীবাসীকে সবসময় আমি একটি কথা বলে রাখি, আপনারা যে যেখানে কাজ করুন না কেন, আপনারা সংসারের কাজ করুন, আপনারা বাড়ির কাজ করুন, আপনারা আপনাদের বাচ্চাকে কাছে রেখে, পাশে রেখে কাজ করুন। যে কোনো মুহূর্তে একটা বিপদ ঘটে যেতে পারে, কারণ মানুষের বর্তমান পরিস্থিতি মানুষকে ভালোবাসার দিকে, মানুষকে ভালো রাখার দিকে ডাকে না, এখন ডাকে কিভাবে ক্ষতি করা যায়, কিভাবে কাউকে এই ক্ষতির মধ্যে ফেলে তাকে বিপদের একটা জায়গায় নিয়ে তাদেরকে ক্ষতবিক্ষত করা। এটাই যদি হয় সমাজ পরিস্থিতি, তাহলে আপনার কতটা সজাগ থাকতে হবে সে বিষয়ে আপনাদেরকে বারবার অনুরোধ করে থাকি। এবং আজকে এই জন্যই আপনাদেরকে বলছি, আপনারা এই কাজটি করবেন। অনেক সময় আছে পুকুর ভর্তি পানি, নদীতে পানি, একটা বাচ্চা আপনি খেয়াল রাখেন নেই,